নির্বাচন নিয়ে আবারও উকি দিচ্ছে সংশয় আর অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে ভোট হবে এমন ঘোষণা এসেছিল লন্ডন বৈঠক থেকে, কিন্তু এখন আবার প্রশ্ন উঠেছে, আদৌ নির্বাচন হবে তো? 12 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথভাবে ঘোষণা আসে, শর্ত পূরণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এতে বিএনপি ও মিত্র দলগুলো আশাবাদী হয়ে মাঠে নামে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করে সমাবেশ ও পদযাত্রা। কিন্তু 3 সপ্তাহ পরও নির্বাচন কমিশন কোনো সরকারের নির্দেশনা পায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ফাটল। বিএনপি ও মিত্র দলগুলো চায় সরাসরি ভোট, কিন্তু জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ইসলামপন্থী ও ছোট দলগুলো চায় আনুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে হোক আগামীর নির্বাচন। ইসলামী দলগুলোর দাবি, আনুপাতিক পদ্ধতির ভোটে ব্যালটে প্রার্থী থাকবে না, দলীয় প্রতীকে ভোট হবে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই আনুপাতে আসন বণ্টন হবে, ফলে ছোট দলও সংসদে প্রতিনিধিত্ব পাবে। তবে বিএনপির পাল্টা যুক্তি, বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই পদ্ধতি চালু করতে আরও অনেক বেশি সময় প্রয়োজন। সংসদের উচ্চকক্ষেও আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির ভোট চায় না বিএনপি। তারা বলছে, নিম্নকক্ষে সরাসরি ভোটে যে দল যত আসন পাবে সেই অনুপাতে দলগুলোকে উচ্চকক্ষে আসন দেওয়া যেতে পারে। ভোটের এই পদ্ধতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে একাধিক উপদেষ্টা জানান। তারা বলছেন, ঐক্যমত্য কমিশনে দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব প্রস্তাব চূড়ান্ত হবে সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। তবে নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের নেই বলেও দাবি করেন তারা। এছাড়া রাজনৈতিকদেরই অনেকে বলছেন, সরকারের প্রায় 1 বছর হতে চললেও এখনও তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি আছে। সমন্বিত পরিকল্পনা না হওয়ায় নানা ইস্যু সামনে আসছে এবং সমস্যা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভোট পদ্ধতি নিয়ে মতবিরোধ, সরকারের স্পষ্ট অবস্থানের অভাব আর নির্বাচনের সময় নিয়ে বারবার ভিন্ন বার্তা, সব মিলিয়ে বাড়ছে দ্বিধা। রাজনৈতিক দলের প্রশ্ন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি আদৌ চূড়ান্ত কিনা, নাকি আবারও পিছিয়ে যাবে ভোটের দিনক্ষণ? দলগুলোর বিভাজন আর সরকারের নীরবতা কি ইঙ্গিত দিচ্ছে? মোর্শেদা আলম, সময়ের আলো।